7 মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই। পাশাপাশি সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? যেহেতু নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে আরেকটি 1-11 সৃষ্টি হবে। এনসিপি এবং তাদের যে ঘনিষ্ঠ ছাত্র সংগঠন তাদের নেতারা বৈঠক করেছে, তাদের সাথে সরকার বসিয়ে দিয়েছে। সেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, সেখানে ছাত্র দল, অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা কেন নাই? কেন আপনারা শুধুমাত্র 7 থেকে 8টি রাজনৈতিক দলকে নিয়ে আপনারা সেখানে মহাসচিবের সাথে বৈঠক করালেন? অন্যান্য দলগুলো কি অভ্যুত্থানের ভূমিকা রাখে নাই? এই যে সরকারের নিরপেক্ষতা এখানেই প্রশ্নবিদ্ধ। সরকার যে নিরপেক্ষ নয় সেটি আবারও এই জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? যেহেতু নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে আরেকটি 1-11 সৃষ্টি হবে এবং সেই জন্য সেনাবাহিনীকে দায় দিয়ে লাভ নেই। কারণ আমরা লক্ষ্য করছি যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকারের মব জাস্টিস বন্ধ করতে পারছে না। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে সরকারের একজন উপদেষ্টা বলে তোমরা উল্লাস করো, এবং বৈষম্য বিরোধী নাগরিক কমিটির নেতারা ধানমন্ডি 32 বিভিন্ন জায়গায় গিয়েছে। পরবর্তীতে আরেকজন উপদেষ্টা বলে থামাও বাবা থামাও, একজন আগুন ধরিয়ে দেয় আর একজন পানি নিয়ে যায়। এই হচ্ছে সরকারের চরিত্র। এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না। মাসের জবাবদিহিতা চাই। 7 মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই। পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব, তাদের এপিএস পিএসদের সম্পদের হিসাব দিতে হবে। যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সুতরাং এই বিতর্ক আরো আছে। সাংবাদিকদের হাতে হয়তো তথ্য রয়েছে, সাংবাদিক ভাইয়েরা আপনারা প্রকাশ করতে পারছেন না। যখন টকশোতে যায় তখন সাংবাদিকরা বলে ভাই বিএনপির সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না, ভিডিও ডিলিট করা লাগে না, আপনাদের করলে লাগে না, কিন্তু সমন্বয়কদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে ডিলিট হয়ে যায়। কেন? কি কারণ? সাংবাদিকরা কোথায় স্বাধীন? নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন, 7 মাসে তিনি কতটুকু সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন? পরিকল্পনা করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। সুতরাং কোথায় কোথায় সরকার নিরপেক্ষ? কোনোভাবে সরকার নিরপেক্ষ না। ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক এসেছে। দেখেন, বলা হচ্ছে যে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ। ইতিপূর্বে আমরা দেখেছি 2024 সালে নিউজ হয়েছিল বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, ইসলামিক সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গেবার্ড, বাংলাদেশে কোন ইসলামিক সন্ত্রাসবাদ নাই। আপনারা মার্কিন অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছেন তলব করবেন, তখন আন্তর্জাতিক বিশ্বের কাছে সংবাদ পৌঁছে যাবে যে এই তুলসী গেবার্ড যে বক্তব্য দিয়েছে সেটি ভিত্তিহীন। বাংলাদেশ সরকার তার তীব্র বিরোধিতা করেছে। আমি সর্বশেষ বলবো,